আওয়ামী লীগ যা করছে আমরা সেটা করতে পারি না। এলাকায় আমরা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে দিতে চাই না। ব্যবসায়ীদের যাতে অসুবিধা না হয়, কোনো মা বোনের যাতে অসুবিধা না হয়, সেই পাহারা দিতেছে। কিন্তু এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবার কিছু কিছু ষড়যন্ত্র শুরু করছে। কেউ ষড়যন্ত্র করেন না। ষড়যন্ত্র করলে ধৈরা 2-4টা উত্তম মাধ্যম দিয়ে থানায় পাঠায় দিবে। কথা, এলাকায় আমরা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে দিতে চাই না। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। তাই ভাইয়ের আমার, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে ইসাকের মতো আরও যারা শহীদ হয়েছে এই দেশে, তাদের রক্তের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। ইসাকের মা বাবার মতো এরকম অসংখ্য শহীদের মা বাবা যারা আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। ও বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে অবশ্যই এই সমস্ত পরিবারের জন্য যতটুকু যা যা করা দরকার, চাকরি থেকে দেয়া শুরু করে, ব্যবসা থেকে দেয়া শুরু করে, যা যা দরকার এই পরিবারগুলোকে আমরা অবশ্যই সাহায্য করব। ধৈর্য ধরেন, আগামী নির্বাচন হবে ইনশাল্লাহ। নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ, তখন আপনাদেরকে সব কিছু আমরা দেব। এখন সবাই ধৈর্য ধরতে হবে। এলাকার মানুষ যাতে ভালো বলে, এলাকার মানুষ যাতে খারাপ না বলে। আওয়ামী লীগ যা করছে আমরা সেটা করতে পারি না, এটা মনে রাখবেন। তাহলে আওয়ামী লীগ আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকলো? আমরা সেটা করব না। আওয়ামী লীগের যে নাটক, সে কি করে গেছে সেটা আপনারা জানেন। এই যে বিডিআর হত্যা, আমাদের দেশের এতগুলো জেনারেল, এতগুলো অফিসার হত্যা করেছে ভারতের ষড়যন্ত্রে। তার মধ্যে শেখ হাসিনার সাথে 2 নাম্বার 3 নাম্বারে নানক জড়িত আছে। এতদিন তো আমরা বলি নাই, আপনার বাধ্য করতেছেন আমাদের বলতে। আমারে কেন মামলা দিলেন? এখানে কেন মামলা দিলেন? কাজে আপনিও মামলার জন্য প্রস্তুত হয়ে যান। হত্যা মামলা সহ সকল মামলা এদের বিচার হইতে হবে। পরিষ্কার কথা, ফাঁসি, একদম ফাঁসি চাই। এতগুলো জেনারেল মার্শেল, তারপরে কি ফাঁসি হবে না? অবশ্যই হবে, ফাঁসি হইতে হবে। খুনিদের বিচার হইতে হবে, আর খুনির বিচার হলো ফাঁসি। খুনির বিচার আল্লাহ বলছে, আল্লাহ মাফ করতে পারে না। খুনি হাসিনার ফাঁসি চাই। খুনি হাসিনা, খুনি নানক, দুইটারই ফাঁসি। ঠিক আছে? বাংলাদেশে ওই যে পল্টনে আমি একটা স্লোগান দিছিলাম না, কি স্লোগান? আজকে বাংলাদেশে ভুয়াটা এস্টাবলিশ হয়েছে। হাসিনা ভুয়া, ওবায়দুল কাদেরও ভুয়া। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ওবায়দুল কাদের পালাইছে, পালায় থাকবো কয়দিন? কই পালাইবো? পালানোর জায়গা নাই। কাউয়া কাদের আসতেই হবে। ওই লাল দালানে ঢুকতে হবে, ওইখানে ঝাড়ু দিতে হবে ভিতরে ঢুকা। তারপরে রিমান্ডে আসতে হবে, রিমান্ডে আইসা তারপরে একটু উত্তম মাধ্যম দিতে হবে, তাই না? আমাদের নেতা কর্মীদের অনেক কষ্ট দিচ্ছেন, অনেক কষ্ট, অনেক জেল দিচ্ছেন। এই পুলিশ দিয়ে অনেক অত্যাচার করছেন। কাজে আমরা পুলিশদেরও বলছি, ওই সময় বলছিলাম যে আপনারা শেখ হাসিনার অন্যায় শুনেন না, অত্যাচার করেন না। অত্যাচার করছিল বলে পুলিশের উপর রাখছিল। কাজে পুলিশ হবে জনগণের বন্ধু, তাই না? আমরা চাই পুলিশ এখন থেকে জনগণের বন্ধু হবে, জনগণের শত্রু হবে। তাই জনগণ আপনাদেরকে দেখভাল করছে। এই যে এখন থানায় পুলিশ আছে, এই থানার পুলিশদেরকে দেখভাল করতেছে আমাদের নাসির, আমাদের হাসান, আমাদের বাবুল, তারপরে আনিফ সহ আরো যারা আছে, সবাই করতেছে। এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত দিতেছে। কি দিচ্ছে না? আমরা তো চাই যে তারা ভালো থাকুক, অন্যায় না করুক, মিথ্যা মামলা না দেখ। কিন্তু যেগুলো অন্যায় করছে, হত্যা করছে, তাদের মামলা হবে না? আরে বাবা, আগে হত্যা মামলা হোক, জেলখানায় যাও,
বিচার টিচার হোক, তারপরে লাল নীল সব ড্রেস পরো, তারপরে না দেখা যাবে নির্বাচন আসতে পারবা কি পারবা না। এত তাড়াতাড়ি 17 বছর আমাদেরকে বাইরে রাখছো, বেগম খালেদা জিয়ার জেলে ঢুকায় রাখছো, আমাদের নেতা তারেক রহমানরে মামলার পরে মামলা দিয়ে তাদের দেশে আসতো। তারা ধৈর্য ধরো। আমরা তো আগেই বলছিলাম যে এই পুলিশ এই শেখ হাসিনার বিরুদ্ধে হাজার হাজার মামলা তৈরি করে রাখছে, মামলার সব বিচার হইতে হবে না? বিচার হবে, লোয়ার কোর্টে যাবে, জজ কোর্টে যাবে, হাইকোর্টে যাবে, তারপরে জনগণের কোর্টের বিচার হওয়ার পরে ফাইনাল হবে। কি কথা ঠিক কিনা? এদেরকে মাফ করা যায়? মাফ করা যায় না। গণ আদালতে বিচার, আমরা রায় দিলাম, শেখ হাসিনার মাফ নাই, কাউয়া কাদেরের মাফ নাই, আলোকের মাফ নাই, আর চেলা চামুন্ড যারা ছিল তাদেরও মাফ নাই। সোজা কথা। তবে আইন নিজের হাতে তুলে নেবেন না। পুলিশ আছে, কোর্ট আছে, তারা বিচার করবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন, আবার ইসাকের মতো যারা শহীদ হয়েছে তাদের জন্য হাত তুলে দোয়া করবেন। আমরা এখন দোয়ায় শরীক হব। এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক।